ভাগ্নে খুব টেনশনে পড়ে গেলাম বাপ, ভীষণ টেনশনে। কেন মামা? আর বাপ, যশোরতে দুইটা পার্টি আসতে চাইলো আমাদের এলাকায়, যে খুব সুন্দর সুন্দর জমি আছে, ওদের পছন্দ হয়েছিল, তো জমি তো পাচ্ছি না বাপ, খুব টেনশনে পড়ে গেছি। এটা বেনিফিটও ছিল আমাদের, তা একটু দেখো দিনই জমি কোনো জায়গায় পাওয়া যায় কিনা, তুমি একটু চেষ্টা করো। চলেন দেখি। ভাগ্নে তাহলে দেখা যাক কি হয়, একটা টেনশনে টেনশন করার কারণ নেই মামা, যে কোনো এক ব্যবস্থা। মামা এরে ভাগ্নে, তো মেঘনা চাইতেই বৃষ্টি ভাগ্নে। ভাগ্নে কি লিখা আছে বড় দিন, আমি তো পড়তে পারছি না। এই জমি বিক্রয় হইবে 6 শতক। মামা আমার কাম তো সারছে ভাগ্নে, নাম্বার তো আছে, নাম্বার তোলো, শিগগির নাম্বার তোলো, দাঁড়া মামা, শিগগির তোলো ভাগ্নে। এই না মামা লাগাইছি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ও চাচা, চাচা আমার এলাকায় জমি বিক্রি করছেন চাচা, আর আমি অমুকের ছেলে, আমার আমার নাম রুবেল। আর আমাকে জানালেন না বাপ, এই জমি কিরকম বিক্রি করতে যাচ্ছ? 6 শতক 6 লাখ। 6 শতক 6 লাখ। তা তোমার জমিটা বিক্রি করে দিতে পারলি আমাকে কি কি করতে চাই, কি করবো বলো? জমিটা বিক্রি করে আপনার খুবই দরকার বাপু, টাকা খুব দরকার। তুমি কি বলতে পারছো? শোনো শোনো চাচা, তুমি কোনো টেনশন করো না, আমি যেহেতু রুবেল আছি, তোমার কোনো টেনশনের কারণ নেই, আমি 2 দিনের মধ্যে ইনশাল্লাহ জমি বিক্রি করে দেবো, তুমি টেনশন করো না। ঠিক আছে বাপু। তাহলে কাকা আমি বলো, তাহলে কাজ চালাচ্ছি বলো। ঠিক আছে। ঠিক আছে ভাগ্নে, কাটো ভাগ্নে। ওই যশোরের যে বড় ভাই নাম্বার না, ওই নাম্বারে ফোন দাও, শিগগির ফোন লাগাও ভাগ্নে, শিগগির নাম্বার লাগাও, বড় ভাই নাম্বারে, কিন্তু যেন ভুল করো না, জানো সব কাজে তুমি তো ভুলও করো, ভুলই করো। হ্যালো, আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো রুবেল, বলো। হ্যালো বড় ভাই, আপনি যেমন জমি খুঁজছিলেন ঠিক ঠিক তার চাইতে স্ট্যান্ডার্ড জমি আমি পাইছি। আপনার কোনো টেনশন করার কারণ নেই, আপনার পছন্দ হবে মাস্ট বি। আপনি কখন আসছেন বলেন? আর রুবেল, তাহলে আমি চলে আসতেছি কিছুক্ষণের মধ্যেই। আমার এখানে কাজ চলতেছে, তো কাজটা শেষ হয়ে যাক, আমি কিছুক্ষণের মধ্যে আমি আমার পার্টনার চলে আসতেছি। বড় ভাই তাহলে আপনি দ্রুত চলে আসেন, আমরা কিন্তু এখানে অপেক্ষা করছি, আপনি একটু ব্যস্ত চলে আসেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওকে ঠিক আছে। মামা টেনশনের তো কোনো কারণই নেই। হ্যাঁ মামা, দেখা যাক, আল্লাহ ভরসা, যদি কপালে বাঁধে। উফ, অনেকদিন ধরে জমিটা দেখতেছিলাম, অনেক পছন্দও ছিল, আজকে তাহলে মিললো। এই পার্টনার। হ্যাঁ পার্টনার বলো। ওই আগের দিন যে জমিটা দেখতেছিলাম না, সেই জমিটার খোঁজ পাইছি, তো সেই জমিটা দেখতে যাইতে কইলো, তো চলো যাই। চলো যাই। মা মনে হয় বড় ভাইরা চলে এসেছে। শিখে দেখো তো, দেখো তো, দেখো তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সমস্যা নেই তো আসছি? না না না, ইনশাআল্লাহ। তাহলে চলো জমিটা দেখে দিই। অবশ্যই। ভাই জমি কিন্তু 6 শতক, বুঝলেন? আর এই যে জমি দেখতে পাচ্ছেন, এই যে সব দেখতে পাচ্ছেন, দেখো। হ্যাঁ জমিটা তো দেখলাম, এবার দাম দরের বিষয়টা ক্লিয়ার করি। তোমাদের সাথে দাম দর আর কি করব, এটা হলো হাইফাই জমি, রাস্তার সাইডে, সরকারের রাস্তা দাও। বড় ভাই মানুষ, আপনাদের সঙ্গে আর কি দাম দর করবো? 6 শতক জমি, রাস্তার সাইড, সরকারের রাস্তা, আপনারা 10 লাখ টাকা দেবেন 6 শতক জমি। না 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 না, এই জমির দাম 10 লাখ টাকা হবে না। 10 লাখ টাকা মেলা হয়ে যায়। বড় ভাই ভালো জমি, টাকা একটু বেশি পড়বেই। পার্টনার 8 লাখ টাকা বলে দেখি কি হয়। হ্যাঁ তো দাম দর কিছু বুঝি না ভাই, 8 লাখ টাকা ফিক্স। কি বলো পার্টনার? তাহলে এই কথাই ডান, 8 লাখ টাকায়। ওকে ফিক্সড। তা ভাই কিছু বাইনা দিয়ে যান। এখানে 1 লাখ টাকা আছে, আর টাকা আমি আপনার ব্যাংকে পাঠিয়ে দিলাম। কাগজপাতি কিন্তু রেডি করে আমি রাখবেন। বড় টেনশনে কাগজপত্র সব কমপ্লিট করে আপনাকে আমি ফোন দিচ্ছি। অবশ্যই। খালি রেস্টটি আপনার গতকালকে হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে ডান। ভাগ্নে
তাহলে শিগগিরই জমির মাহাজনের কাকার কাছে ফোন লাগাও, শিগগির লাগাও। নেন নাও। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। কাকা এই জমির পার্টি তো আনছিলাম, তা আপনার জমি তো 4 লাখের উপরে উঠলেই না বাপ, তা কি করবো? 4 লাখ টাকা তো বিক্রিও করা যায় না। 4 লাখের উপর উঠতেছে না? না বাপ, তাহলে কি মানা করে দেবো এই পার্টির সঙ্গে? সামনে আমার মেয়ের বিয়ে, খুব প্রয়োজন, একটু দেখো বাবু। না বাপ, এই 4 লাখের উপরে উঠছেই না বাপ। এখন তুমি যদি দিতে চাও তাহলে বলো, আমি ডিল ফাইনাল করে, আর যদি না বলো তাহলে আমি মানা করে দিচ্ছি। বাবু সামনে মেয়ের বিয়ে, ঠিক আছে। চাচা, তা ওই 10,000 টাকার কথা মনে আছে তো? আছে বাবু, আছে। ঠিক আছে, ওটা মনে রেখো। তাহলে শিগগিরই আপনি কাগজপাতি নিয়ে আমার বাড়ি আসেন, টাকা পয়সা দিয়ে দিচ্ছি আপনার আমি। ঠিক আছে বাবু, আসতেছি। ওকে ভাগ্নে, কাম তো সারছে ভাগ্না, কুরবানি এবার হবে, ধুমসে কুরবানি দেবো ভাগ্নে। এই নাও তোমার আজের পারিশ্রমিক 500 টাকা ভাগ্নে। এতগুলো টাকা লাভ করে মাত্র 500 টাকা? তুমি কষ্ট নিও না ভাগ্নে, এই টাকা আমি দেবো কুরবানি, তোমার অল ফ্যামিলি ঈদের দিন আমার বাড়ি দাওয়াত, চলে আসো অল বাড়ি, রাগ টাগ করে না আসি। তুমি এই হারামের টাকাতে দেবা কুরবানি? তোমারও কুরবানি হয়? নাও তোমার টাকা আমি নেবো নাই। ওই তো ভাইপো না? ও ভাইপো, ভাইপো চাচা বলেন। তো বাড়ি গেলাম বাপু, তো তোমার মা বাবা ছেলে মাঠে আছে, তাই আবার আসলাম। সে আমার তো সেই ঈদ চলে আছে, তো সামনে কুরবানির ঈদ, সেই টাকা দিলাম, সে হচ্ছে কি সুদের টাকাটা দিলে না। বাবা ওই বাপ তো গত মাসে টাকা পাঠায়নি, আর এই সামনে তো ঈদ, এই জন্য এই মাসে টাকা দিন, এখন না দিলে কি করবো চাচা? আরে বাপু ওইসব কথা বলে লাভ নেই, বাড়ি দেখছে ইটের গাদা কিনে তুই যাও, ঘর কাজ তো, আমার টাকা কই? চাচা ওই টাকা তো আসলে সেই আমার আব্বা বিদেশ যাওয়ার আগের থেকেই ওই ভাটাই টাকা দিয়েছিল, তাই সেই ইট বাসায় এসেছে। আচ্ছা যাই হোক বাবু, এই গরুটা কার? গরু তো আমার চাচা। তা আমি তো সামনে কুরবানি দেবো, তা আমি তো গরু কিনি, তাই এই গরুটা আমার দাও বাপু, টাকায় ওই টাকায় আর কি করবে? না চাচা, এই গরু দিলে তো আমার মা আবার বকাবকি করবে নি। এই গরু না কি না আর- বাপু, আমি তো ওইসব কথা শুনবো না, যদি টাকা না দাও তাহলে এই গরু নিয়ে আমি বলো দিয়ে দেবো, বুঝতে তো পারছো? চাচা এই গরু দিয়া যাও না, তুমি এই গরু নিও না। আচ্ছা বাবু শোনো, ওই সুদের টাকা 30,000 দিয়ে দিচ্ছি, আর হচ্ছে কি বাদ বাকি টাকা তোমার বাড়ি দিয়ে যাচ্ছি। আমি তো আর বাদ বাকি টাকা বাবু দিয়ে দিচ্ছি, আমি গরুটা কুরবানি দেবো। ছাড়ো তো, ছাড়ো। এই সুদের টাকাতে গরু কুরবানি দেবা? তুমি আমার কাছে গরু নিয়ে গিয়ে এই সুদের বদলে এই টাকা দিয়ে তুমি গরু মাত্র নিয়ে যাও। বাবু আমি টাকা দিয়েছি, তো আমি লাভ খাবো না? এই গরু দিয়ে তুমি কুরবানি দিবা? আরে বাবু এটা বলতে না। টাকা নিও না, আমার মা বসতে নি কথা, তোমার এই কুরবানি কিন্তু হবে না, তোমার এই সুদের কুরবানি হবে না। তোর কথা বললে বাবু আমার লাভ নেই, কিনা বলেছো হবে না, আমি কি তোমার টাকা দিইনি? টাকার বদলে টাকা দিচ্ছি বাবু, চাচা এই গরু- ওইসব কথা বলে লাভ নেই, ছাড়ো। বর্তমান জামানায় আমরা সুদের টাকা দিয়ে কোরবানি করি, অন্যের হক ফাঁকি দিয়ে কোরবানি করি, মুখে বলে আল্লাহকে খুশি করানোর জন্য, কিন্তু বাস্তবে আমরা মানুষ দেখানোর জন্য কোরবানি করছি।